ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা কমপ্লিটিং স্টোরি করব। অর্থাৎ একটা গল্পের কিছু অংশ দেওয়া থাকবে, এরপরে তোমাকে গল্পটি বানিয়ে পুরো গল্পটি তোমাকে লিখতে হবে। দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি। নিম্নলিখিত অংশটুকু, নিম্নের, ফলোয়িং মানে নিচের, ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি, এটা হলো একটা স্টোরি শুরু। কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, এটা তোমার নিজের ভাষায় কমপ্লিট মানে সম্পূর্ণ করো। অর্থাৎ গল্পের কিছুটা অংশ দেওয়া আছে, তোমাকে এটা পুরোপুরি সম্পন্ন করতে হবে। রহিম ইজ এ স্টুডেন্ট হু হ্যাজ রিসেন্টলি পাস দ্য এইচএসসি এক্সাম, অবটেনিং আনএক্সপেক্টেড মার্কস। আনএক্সপেক্টেড মানে সে যা আশা করেনি, তার আশার চাইতেও বেশি কিছু, আশাতীত নম্বর পেয়ে রহিম রিসেন্টলি এইচএসসি এক্সাম পাশ করেছে। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। সে তার লেখাপড়ায় কি ছিল না, স্টাডিতে অ্যাটেন্টিভ ছিল না, মনোযোগী ছিল না। রেদার পাস্ট টাইম আইডলি, বরং সে তার সময় অতিবাহিত করত ইন এ আইডল ওয়ে, অলসভাবে। আইডলি মানে অলসভাবে। অ্যান্ড ডিসওবিডিয়েন্টলি, এবং কারো কথা না শুনে। বাট আফটার হিজ টেস্ট এক্সাম, কিন্তু টেস্ট এক্সামের পরে হি রিয়ালাইজ সামথিং ইম্পর্টেন্ট, সে বিশেষ কিছু বুঝতে পারল। রিয়ালাইজ মানে হচ্ছে বুঝতে পারা। রহিম হ্যাড অলওয়েজ টেকেন হিজ স্টাডিজ লাইটলি। রহিম সবসময় তার লেখাপড়াকে হালকাভাবে নিত। থিঙ্কিং দ্যাট হি কুড ম্যানেজ উইদাউট মাচ এফোর্ট, সে ভাবত যে এফোর্ট মানে চেষ্টা করা, অল্প চেষ্টা করেও সে সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। হাউএভার হোয়েন দ্য রেজাল্টস কেম আউট, যাই হোক যখন তার রেজাল্ট বের হলো, হি ওয়াজ শকড, সে খুব কষ্ট পেল। হিজ মার্কস ওয়ার মাচ লোয়ার দ্যান হি হ্যাড হোপড ফর, সে যা আশা করেছিল তার চাইতে তার নম্বর অনেক কম ছিল। হি ফেল্ট এম্বারাসড, বিব্রত হওয়া। সে এম্বারাস মানে হচ্ছে বিব্রত হওয়া। সে বিব্রত বোধ করলো। অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ হলো, ইন হিমসেলফ, তার উপরে। হিজ ফ্রেন্ডস হু হ্যাড স্টাডিড হার্ড, তার বন্ধুরা যারা অনেক পরিশ্রম করেছিল, হ্যাড ডান মাচ বেটার, তারা অনেক ভালো করেছিল। অ্যান্ড দ্যাট মেড রহিম ফিল ইভেন ওয়ার্স, এবং এটা রহিমকে আরো খারাপ অনুভূত হলো রহিমের মধ্যে, যে আমি কেন পারলাম না, ওরা পারলো। ওয়ান ডে হোয়াইল সিটিং অ্যালন, একদিন যখন সে একাকী বসেছিল, রহিম থট অ্যাবাউট হিজ ফিউচার, রহিম তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করেছিল। হি নিউ হি কুডেন্ট কন্টিনিউ লিভিং কেয়ারলেসলি, সে জানতো যে এইভাবে আলগোছে জীবন পার করা যায় না। কেয়ারলেসলি মানে হচ্ছে অসতর্কতার সাথে, কেয়ারফুল মানে সতর্কভাবে, কেয়ারলেসলি অসতর্কভাবে। ইফ হি ওয়ান্টেড টু অ্যাচিভ সামথিং, সে যদি কোনো কিছু পেতে চায়, অর্জন করতে চায়, হি হ্যাড টু চেঞ্জ হিজ অ্যাটিটিউড, তাহলে তার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, তার জীবনের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। হি ডিসাইডেড টু ফোকাস অন হিজ স্টাডিজ, সে ঠিক করলো যে সে তার লেখাপড়ার প্রতি কি করবে, ফোকাস করবে, অর্থাৎ সে লেখাপড়ার দিকে নজর দিবে। অন হিজ স্টাডিজ অ্যান্ড মেক আপ ফর দ্য লস্ট টাইম, এবং সে যে সময়গুলো হারিয়েছে তার ক্ষতিপূরণ সে করবে। মেক আপ মানে ক্ষতিপূরণ করা। রহিম বিগান ওয়েকিং আপ আর্লি, রহিম সকালবেলা উঠা শুরু করলো। টু স্টাডি অ্যান্ড সট হেল্প, এবং সাহায্য চাইল। ফ্রম হিজ টিচার্স, তার শিক্ষকদের কাছ থেকে। হোয়েন হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, যখন সে কোনো কিছু বুঝতে পারতো না। স্লোলি বাট শিওরলি, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে, হিজ কনফিডেন্স স্টার্টেড গ্রোয়িং, তার কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়তে থাকলো। রহিম রিয়ালাইজ দ্যাট, রহিম বুঝতে পারলো, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন ওয়ার দ্য কিজ টু সাকসেস, হার্ড ওয়ার্ক এবং ডিসিপ্লিনই একমাত্র সফলতা এনে দিতে পারে। হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস স্টাডিং চেঞ্জ, তখন থেকে তার দৃষ্টিভঙ্গি লেখাপড়ার প্রতি পরিবর্তিত হয়ে গেল। অ্যান্ড হি বিকেম মোর সিরিয়াস, এবং সে অনেক বেশি সিরিয়াস হয়ে গেল। অ্যাবাউট হিজ স্টাডিজ, অ্যাবাউট হিজ গোলস, তার লক্ষ্য অর্জনে। অলদো ইট ওয়াজ টাফ অ্যাট ফার্স্ট, যদিও এটা প্রথমে কঠিন ছিল। হি নিউ ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন, কিন্তু সে জানতো যে এটাই সঠিক সিদ্ধান্ত।
Thus Rahim cut a good figure in the এইচএসসি এক্সাম। এভাবে রহিম এইচএসসি এক্সামে এতটা ভালো করলো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।